হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর শাহিনী আপনাদেরকে সুস্থ রাখতে ও অ্যাওয়্যার করতে আজকে আমার এই ভিডিওটি বানানো। অনেক দিন ধরে কি কাশির সমস্যায় ভুগছেন, সঙ্গে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন? যদি এরকমটা হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। কাশির সমস্যা অনেক কারণে আসে। জেনারেলি ঠান্ডা লাগলে কাশির সমস্যা হয়, যেটা দিন 7 কি 10 মধ্যে কমে যায়। আবার হয় জেনারেল টেন্ডেন্সি টু ক্যাচ কোল্ড, মানে দীর্ঘদিন ধরে যদি প্রত্যেক মাসে ঠান্ডা লাগতে থাকে, সেটা হয় অ্যালার্জির কারণে। আরেকটি কারণ হচ্ছে হার্টের কারণ, লাংসের কারণ, এবং লাস্ট কারণ হচ্ছে আপনার নার্ভের কারণের জন্য কাশি হয়, স্পেশালি ভেগাস নার্ভের কারণে। এই কাশির সঙ্গে সঙ্গে অনেকেরই দেখবেন বদ হজমেরও টেন্ডেন্সি আসে। তো কাশির জন্য আপনারা হয়তো দীর্ঘদিন ধরে অনেক রকম ওষুধ খেয়েছেন, বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন ডায়াগনোসিসও পেয়েছেন। লাংসের কারণে হলে সিওপিডি, অ্যাসমা, রেসপিরেটরি ইলনেস, এসব কথাগুলো হয়তো শুনে থেকেছেন। আর হার্টের কারণে হলে প্রেশার হাই, যার কারণে হার্টের উপরে চাপ পড়ছে, ফলে লাংসের উপরেও চাপ পড়ছে, সেই কারণে কাশি আসছে। এবারে আপনি বুঝবেন কি করে যে আপনার এটা দীর্ঘদিনের সমস্যায় দাঁড়িয়ে গেছে? যদি কাশি 1 মাসের উপরে কন্টিনিউ হয়, তাহলে বুঝতে হবে যে আপনার কাশির সমস্যাটি শুধুমাত্র ঠান্ডা লাগার কারণে আসেনি, কারণ আরও ডিপ। এই কারণে আপনি পুরোপুরি অস্থির হয়ে পড়েছেন, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন, বিভিন্ন রকমের মেডিসিন নিচ্ছেন, ইনহেলার পর্যন্ত ইউজ করছেন, অনেক সময় হসপিটালাইজও হতে হয়েছে অক্সিজেনেশনের জন্য। তাতে আপনি বিশেষ সুরাহা কিছু পাননি। যতক্ষণ ওষুধ ততক্ষণই আপনি ঠিক আছেন। সঙ্গে লক্ষ্য করেছি গলা জ্বালার সঙ্গে কাশি, এক পাশ ফিরে শুলে কাশি ও গলা জ্বালা, তাদের ক্ষেত্রে লক্ষ্য করেছি আমি হজম ঠিকঠাক হয় না। এই গলা জ্বালার সাইড এফেক্ট হিসেবে দেখা গেছে ইসোফেগাস মানে ফুড পাইপটা বার্ন হয়ে যাওয়া, সঙ্গে দাঁতের সমস্যা, দাঁতের ক্ষয় হয়ে যাওয়া, স্পেশালি এনামেলটা, আর অ্যাসিডের ভাবটা অনেক বেশি। এই পেশেন্টদের মধ্যে ইউজুয়ালি দেখেছি ইউরিনে প্রচণ্ড বাজে গন্ধ হয়, যেটা তারা নিজেরাও নোটিস করে। সঙ্গে ইউরিনটা ফেনা ভাব থাকে, এবং এই জিনিস যদি দীর্ঘদিন ধরে স্টে করতে দেওয়া হয়, তাহলে দেখা যায় ইউরিনের সঙ্গে অক্সালিক অ্যাসিড লিক করতে থাকে, এবং এরপরে দেখা যায় আস্তে আস্তে ইউরিক অ্যাসিডের লেভেলও বাড়ে, এবং হাতে পায়ে বিভিন্ন জয়েন্টে ব্যথা শুরু হয়ে যায়। পেশেন্ট বুঝতে পারে না কিসের ট্রিটমেন্ট করাবে, কাশির ট্রিটমেন্ট নাকি পেটের সমস্যার ট্রিটমেন্ট, নাকি এই ইউরিনের যে প্রবলেমগুলো হচ্ছে, ইউরিয়া বেড়ে থাকছে, ক্রিয়েটিনিন বেড়ে থাকছে, অক্সালিক অ্যাসিড, অক্সালিউরিয়া, এইসবের ট্রিটমেন্ট করাবেন। এরকম আমি অনেক পেশেন্ট দেখলাম যারা অনেক জায়গা থেকে বিভিন্ন রকমের মেডিকেশনস করে কোনো সুরাহা না পেয়ে আমার ক্লিনিকে এসেছেন। বাচ্চা থেকে বয়স্ক সবার মধ্যেই আজকের দিনে এই মাল্টিপল ডিসঅর্ডার খুবই কমন হয়ে উঠেছে। আমি এই সব পেশেন্টদেরকে তাদের ডিজিজের রুট কজ ধরে হোমিওপ্যাথিক প্রপার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলাম, যার ফলে পেশেন্ট গ্র্যাজুয়ালি কমপ্লিকেশন মুক্ত হতে লাগলো, এবং আলটিমেটলি একটা মেডিসিন ফ্রি হ্যাপি হেলদি লাইফ পেয়েছে। এখন আমার অনেক পেশেন্টই আছে যারা পুরোপুরি সুস্থ, এবং আগের মতন আর কোনো রকম কমপ্লিকেশন নেই, মেডিকেশনসও করতে হয় না। এখন আমার কাছে অনেক পেশেন্টস আছে যারা ট্রিটমেন্টের আন্ডারে আছে, কিন্তু তারা আগের সাকসেসফুল রেজাল্টস দেখে আশাবাদী যে তারাও পুরোপুরিভাবে সুস্থ হবেন, এবং এখানে এই মাল্টিপল কমপ্লেনের কিওরের রেট অনেকটাই বেশি। আমার এই কন্টেন্টটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন ও শেয়ার করুন, ভিডিওটি ফলো করে রাখুন ও সাবস্ক্রাইব করুন আরও এরকম ভবিষ্যতে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আপনার ফ্রেন্ডস রিলেটিভসদের মধ্যে প্রচুর মাত্রায় শেয়ার করুন, যাতে করে তারাও অ্যাওয়্যার হয়। যদি আপনাদের কিছু ডিসকাস করার থাকে বা কনসাল্ট করার থাকে, স্ক্রিনে দেওয়া ডিটেলসে আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার ও ধন্যবাদ।